19শে ফেব্রুয়ারি ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলার সময় এটা বলেন যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যদি ইরান ইউএসের সাথে এগ্রিমেন্ট করতে সক্ষম না হয় তাহলে তিনি তার ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। All of these countries are working together around the vision of a Middle East that is free from the curse of extremism and terror. And now is time. And by the way, even people with extremism and preaching extremism, they're exhausted. They're tired. It's been going on for too many years. I don't care who you are. They're tired. They want peace. এখন ট্রাম্পের এই যে সিদ্ধান্তটি এটি ডিপ্লোম্যাটিক হবে না মিলিটারিলি হবে সেটাই এখন দেখার বিষয়। 19শে ফেব্রুয়ারি ট্রাম্প সাংবাদিকদের সাথে বক্তৃতা দেওয়ার সময় এমনই কথা বলেন যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই ইরান ডিসাইড করতে হবে যে সে কী করতে চায়, অর্থাৎ সে ইউএসের সঙ্গে এগ্রিমেন্টে স্বাক্ষর করে নিজের উন্নতির দিকে এগিয়ে যেতে চায় নাকি ইউএসের সাথে এগ্রিমেন্টে স্বাক্ষর না করে নিজের ধ্বংস নিজে ডেকে আনতে চায়। তো এখন এই সম্পূর্ণটা নির্ভর করছে ইরানের ওপর যে ইরান ঠিক কী করতে চাইছে। Good question. And now is the time for Iran to join us on a path that will complete what we're doing. And if they join us, that'll be great. If they don't join us, that'll be great too. But it'll be a very different path. They cannot continue to threaten the stability of the entire region, and they must make a deal. Or if that doesn't happen, I maybe can understand. If it doesn't happen, it doesn't happen. But bad things will happen. অর্থাৎ ইউএসএ কখনোই এটা বরদাস্ত করবে না যে মিডল ইস্টে এমন একটা ক্ষমতা থাকুক যে সবসময় এই গোটা রিজনের একটি আনস্টেবিলিটি ক্রিয়েট করে, অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সেই পুরো রিজনটাকে সব সময় যেন তার নখের ডগায় রাখতে চায়। ইউএসএ কখনোই এটা বরদাস্ত করবে না। ইরানের সঙ্গে কথাবার্তা বলার সময় যাতে সে ইরানকে চাপে ফেলতে পারে তার জন্য ইউএসএ নিজের নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অসংখ্য ফাইটার জেট স্টেট অফ হরমুজ অর্থাৎ ইরানের চারধারে ডিপ্লয় করে রেখেছে যাতে ইরান এই কথাবার্তা বলার সময় একটা এক্সট্রা প্রেশার ফিল করে, তার ফলে সেই ইউএসএ টার্মসের ওপরই যেন সে রাজি হয়ে যায়। এবং শোনা যাচ্ছে যে আগামী 28শে ফেব্রুয়ারি আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চলেছেন ইরানের এই সমস্যার ব্যাপারে। তো এখানে আমাদের জেনে নিতে হবে এই যে ইরান এবং ইউএসের মধ্যে এই যে কথাবার্তা চলছে এই কথাবার্তার অ্যাকচুয়ালি মূল কারণটা কী বা মূল উদ্দেশ্যটা কী। তো দেখো ইউএসের এখানে কিছু দাবি দাওয়া আছে। তার মধ্যে প্রথম দাবি দাওয়া হচ্ছে যে ইরান যেন ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করে দেয়, অর্থাৎ ইরান সে ইউরেনিয়াম এনরিচমেন্ট করুক কিন্তু সেটা শুধুমাত্র সিভিল এনার্জি পারপাসের জন্য, সে নিউক্লিয়ার বোমা বানানোর জন্য যে হাই লেভেলের ইউরেনিয়াম এনরিচমেন্টের প্রয়োজন হয় সেটি যেন সে না করে। ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম তার বন্ধ করে দিতে হবে। অর্থাৎ ইরানের কাছে একমাত্র যে পাওয়ার সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, আর সেই ব্যালিস্টিক মিসাইলের ডেভেলপমেন্ট ইউএসএ চাই বন্ধ করে দেয়। ইউএস নেভি বা ইসরায়েলের ওপর যেসব আশঙ্কা ঘনিয়ে থাকে সেগুলো যেন বন্ধ হয়ে যায়। মানে চিন্তা করো একটি দেশের একমাত্র শিল্ড হচ্ছে তার ওই ব্যালিস্টিক মিসাইল, এবং ইউএসএ চাইছে যে সেই দেশ সেই ব্যালিস্টিক মিসাইলের ডেভেলপমেন্টই বন্ধ করে দেয় যাতে ভবিষ্যতে ইউএসএ খুব সহজেই ইরানের দখল নিতে পারে। কিন্তু এখানে একটি মজার বিষয় হচ্ছে যে ইরান ভেনেজুয়েলা নয়, অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যতটা সহজে ইউএসএ নিজের দেশে নিয়ে চলে এসেছিল ইরানের ক্ষেত্রে সেটা মোটেও নয়, কারণ ইরানের পাশে আছে চায়না এবং রাশিয়া। চায়না এবং রাশিয়া সব রকম সাহায্য দিয়ে ইরানকে টিকিয়ে রেখেছে এই এলাকাতে। সুতরাং ইউএসএ খুব সহজেই ইরানের সাথে ওই জিনিসটি করবে সেটি কখনোই চায়না এবং রাশিয়া বরদাস্ত করবে না, কারণ এই এলাকাতে ইরান চলে গেলে এই এলাকা থেকে চায়না এবং রাশিয়ার ইনফ্লুয়েন্স টোটালি বিলুপ্ত হয়ে যাবে, কারণ এর আশেপাশে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের ইনফ্লুয়েন্স আছে ইউএসএ। তাই চায়না এবং রাশিয়া এটা কখনোই হতে দেবে না। কিন্তু মেন জিনিস একটাই দেখার যে চায়না ঠিক কীরকমভাবে ইরানকে হেল্প করতে পারে, কারণ চায়না মিলিটারি অস্ত্রশস্ত্র তো দিয়ে দেবে কিন্তু যতদূর সম্ভব মনে হয় যে চায়নার মতো একটি দেশ নিজের আর্মি বা নিজের ইনফ্যান্ট্রি বা নিজের ব্যাটালিয়ান কখনোই পাঠাবে না ইউএসের সঙ্গে লড়াই করার জন্য, কারণ চায়না সেরকম ধরনের দেশই নয়, চায়না নিজের মতলব বুঝে নাই কেটে পড়ে। আবার অন্যদিকে রাশিয়ার কথা যদি বলি, রাশিয়া অলরেডি ইউক্রেন যুদ্ধে অলরেডি এতটা বেশি এনগেজড হয়ে আছে, তাই রাশিয়ার কাছ থেকেও সেরকম কিছু এক্সপেক্ট করা বৃথা। সুতরাং এখানে যে কী করে চায়না সেটাই বেশি দেখার বিষয়। তবে হ্যাঁ, এখানে যদি চায়না ইরানের সাহায্য করতে আগে না আসে সেক্ষেত্রে চায়নার একটি নেগেটিভ ইমেজ পুরো ওয়ার্ল্ড ওয়াইড তৈরি হবে যে চায়না শুধুমাত্র নামেই ক্ষমতাশালী,
কারণ যখনই তার রিয়েল ফ্রেন্ডকে বাঁচানোর সময় এসেছে তখন চায়না নিজের অস্ত্রশস্ত্র বা নিজের সেনা দিয়ে সেই ইরানকে সাহায্য করেনি। ফলে চায়নার একটি নেগেটিভ ইমেজ তৈরি হবে যে চায়না যে নিজেকে একটি সুপার পাওয়ার ক্লেম করতে চাইছে, সেই সুপার পাওয়ার ক্লেম থেকে তাকে অনেকটাই দূরে সরে যেতে হবে। তো ইউএসের সাথে ইরানের যদি সরাসরি যুদ্ধ হয় সেক্ষেত্রে ইরান সবার প্রথমে ব্লক করবে স্ট্রেট অফ হরমুজ। আর এই স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে পুরো দুনিয়ার যত অয়েল ট্রেড হয় তার মধ্যে 30% অয়েল যায় স্ট্রেট অফ হরমুজ দিয়ে। সুতরাং এই এলাকাটা যদি ইরান চোখ করে দেয় তাহলে বিশ্ব বাজারে অয়েলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। अभी हम जिंदा हैं। যতদূর সম্ভব ইউএস নেভি সেটি হতে দেবে না, আর সেটি হতে না দেওয়ার জন্য এই এলাকায় শুরু হবে প্রবল গোলাবর্ষণ, যার ফলে এই এলাকাতে নর্মাল কার্গো বা ক্রুড অয়েল শিপ এমনিতেই যাতায়াত করতে পারবে না। সুতরাং সেক্ষেত্রে তেলের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং পুরো বিশ্বকে তৈরি থাকতে হবে সেরকম একটি দিনের জন্য। ইউএসএ যদি ইরানকে আক্রমণ করে তাহলে ইরান এই স্ট্রেট অফ হরমুজকে চোখ করবে। আর তখনই দেখার বিষয় হবে যে বাকি দুনিয়ার ডিপ্লোমেসি ঠিক এইরকম একটি যুদ্ধকে আটকাতে পারে কি পারে না। আর দেখো, চায়নার ইরানকে বাঁচাতে আসা আরও একটি বেশি প্রয়োজন। তার কারণ হচ্ছে ইরান যতটা অয়েল বাইরে এক্সপোর্ট করে তার 80% কাস্টমার হচ্ছে চায়না, অর্থাৎ ইরানের ওপর লেগে আছে অয়েল স্যাংশন। সুতরাং বেশিরভাগ দেশ ইরানের কাছ থেকে কোনো রকম অয়েল কিনতে পারে না, একমাত্র চায়নাই আছে যে ইরানের 80% অয়েল নিজের দেশে নিয়ে চলে যায়। এবং বলা যায় যে চায়না প্রতিদিন 1.38 মিলিয়ন ব্যারেল নিজের দেশে আমদানি করে ইরানের তেল। সুতরাং এক্ষেত্রে ইরান যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে চায়নার এনার্জি সিকিউরিটির ওপর একটি বিশাল বড় আশঙ্কা চলে আসবে, যেটি চায়না আমার মনে হয় না সহজে হতে দেবে। তার কারণ হচ্ছে চায়না হচ্ছে ম্যানুফ্যাকচারিং জায়ান্ট, আর নিজের ম্যানুফ্যাকচারিংকে মেনটেন রাখতে গেলে চায়নার দরকার হচ্ছে এনার্জি। সুতরাং এক্ষেত্রে ইরানকে বাঁচানো চায়নার একটি অন্যতম বেশি নেসেসিটি হয়ে দাঁড়াবে। যদিও দেখার যে দেশটি তো চায়না, সেটি কী করতে পারে সেটিই দেখার বিষয়। তো যাই হোক, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা বুঝতে পেরেছো যে ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হয় সেই যুদ্ধ কতটা ভয়ানক রূপ নিতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কিছু কমেন্ট করো ইয়ার ভালো ভালো, তাতে আমি মোটিভেশন পাই। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।